তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। ও মুসলমান, আল্লামা সাঈদী বলেছিলেন যে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা আসলেই আমরা বাঁচতে চাই। মুসলমান যারা, এই কথাটা তাদের হৃদয়ে গেঁথে নেওয়া দরকার যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। এখনো আল্লামা মামুনুল হক কারাগারে আছেন, আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। যারা কারাগার থেকে বের হয়েছে, রফিক মাদানী ভাই মাত্র 32 মাস আগে, 32 মাস কারাগারে ভোগ করে মাত্র 1 মাস আগে কারাগার থেকে বের হয়েছে। হক কথা বন্ধ করেছে, আরো স্পিড বাড়ছে, ঠিক কিনা বলে? ইমানদারকে যত কষ্ট দেওয়া হবে ইমানদারের ইমানের স্পিড কমবে না, ইমানদারের ইমানের স্পিড বাড়বে। এই আওয়াজ হবে না। বাস্তব কথাগুলো কিন্তু আমি লিখেছিলাম। উনি যখন মারা গেছে আমার হৃদয়ের ব্যথা থেকে এবং বাস্তব যে ঘটনাগুলোর সাথে ঘটেছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এই ছোট্ট কিছু কথার ভিতরে, ছোট্ট গজলের ভিতরে আমি আমার কথাগুলো লিখেছিলাম আর কি। এর জন্য আপনাদের আওয়াজে বোঝা যাবে যে ঠিক কিনা। 13টা বছর কারাগারে কাটিয়েছেন, এরপরেও নাস্তিক বেঈমান জালেমের কাছে মাথা নত করে নাই। আল্লামা সাঈদী শিক্ষা দিয়ে গেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, যতদিন বাঁচবো কারাগারে বন্দী হয়ে বাঁচবো, জালেম বেঈমানের কাছে মাথা নত করব না। কথাই বলেছিলাম। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি।